হযরত আমেনা ডাক দিয়া বলে, ও বাবা মুহাম্মদ, চলো ঘরে, বাসায় গিয়া তোমার আব্বুর খবর বলবো। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সঙ্গে নিয়ে যখন বাসা পর্যন্ত চলে গেলেন, হযরত আমেনা শ্বশুর আব্দুল মুত্তালিবকে লক্ষ্য করে ডাক দেয়া বলে, বাবা আপনার নাতি বাবা আব্দুল্লাহরে দেখতে চায়। আমি মা হইয়া আমার সন্তানকে কেমনে বুঝ দেই, আপনি একটু পরামর্শ দেন। শ্বশুর আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, বৌমা যাও, আগামীকাল উম্মে আইমানকে সাথে নিয়া মদিনায় আমার ছেলে আব্দুল্লাহর কবরটা জিয়ারত করে আসো। হয়তো বা বাবার কবর দেখলে কিছুটা হলেও সান্ত্বনা পাবে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। সত্যি আব্দুল মুত্তালিবের নির্দেশ ক্রমে পরের দিন উম্মে আইমানকে সাথে নিয়া বিশ্ব নবীর মা বিশ্ব নবীকে সাথে নিয়া চলে গেলেন মদিনায়। একটা পুরাতন কবরের পাশে দাঁড়ায়া হযরতে আমিনা চোখে পানি ছেড়ে ছেড়ে কান্দে, মাগো এত দূরে কার কবরের পাশে দাঁড়ায়া মা তুমি কান্দো? ডাক দেয়া কয়, বাবারে তুমি না আব্দুল্লাহ তোমার বাবারে দেখতে চাইছো, এই যে এই কবরের ভিতরে এই যে উঁচু জায়গাটা, এই জায়গার মধ্যে তোমার আব্বু আব্দুল্লাহ ঘুমায় আছে, দেখি ডাক দাও, আমারে শুধু ডিস্টার্ব করেও না, তোমার আব্বারে ডাক দাও, দেখি তোমার আব্বা কবর থেকে ওঠে কিনা আর তোমারে কোলে নেয় কিনা। আমার আপনার পয়গম্বর শিশু মানুষ, একবার বাবার মাথার কাছে, আবার পায়ের কাছে, আবার বুক বরাবর আমার আপনার পয়গম্বর চেহারা ঠেকায়া আব্বু 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 বলে যখন কান্দে, দোস্ত কবরের পাশে দাঁড়ায় কোনো সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে, আব্বা আর আম্মাকে যদি ডাক দেয়, বিশ্বাস করেন আব্বা মা কবরে থাকা লোকটা ঠিকই শুনতে পায় কিন্তু কোনো জবাব দিতে পারে না। এজন্য একটু আওয়াজ দিয়ে বলুন তো, যেই লোকটা দুনিয়ার থেকে চলে গেছে তার কি এই দুনিয়াতে কখনো ফিরে আসা কি সম্ভব হবে? জোরে কোন, আর কি ফিরে আসতে পারবে? কবর জিয়ারত কমপ্লিট হইবার পরে মক্কার দিকে রওনা করলেন। মক্কা মদিনার মাঝামাঝি একটা জায়গা, জায়গাটার নাম হলো আবুয়া। এই আবুয়া নামক জায়গার মধ্যে আসার পরে আমার আপনার পয়গম্বরের মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, গায়ে প্রচণ্ড জ্বর, দাঁড়িয়ে থাকতে পারে না। ওই জায়গার মধ্যে তাবু গাড়লেন। হযরতে উম্মে আইমানকে ডাক দিয়া কয়, উম্মে আইমান, আমার ছেলে মুহাম্মদ আমার কোলের ভিতরে দে। আমার মন বলে বাবার কবর জিয়ারত করতে নিয়ে আসছিলাম, কেন যেন আমার মন বলে বাবার কবর দেখতে এসে মনে হয় আমার মুহাম্মদ মাকেও হারায়া ফেলবে। নবী যখন পেটে, হযরত আমেনা বলেন, আমি এই অবস্থা যখন বাহিরে যাইতাম তো ডানে বামে তাকায় দেখতাম সব জায়গায় সূর্য আলো দিচ্ছে, রোদ লাগতেছে, প্রখর রোদ, কিন্তু আমি যেদিকে যাইতাম নবী আমার পেটে থাকার কারণে একখণ্ড মেঘ, আমি ডানে গেলে ডানে, বামে গেলে বামে, আমি যেদিকে যাইতাম আমার মাথার উপরে ছায়া দিতে দিতে নিয়ে যেত। এই ছায়া দিত, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আমি বলছিলাম রব্বুল আলামিন বলেন, নবী হে আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। হুজুরের মা নিজে বলেন, ও উম্মতেরা শোনো, নবী যখন আমার পেটে এই অবস্থায় যখন আমি ঘর থেকে বাহির হইতাম, সূর্য আলো দিত, সব জায়গায় রোদ লাগলেও আমি আমিনার পেটে বিশ্বনবী থাকার কারণে আমি যেদিকে যাইতাম আমার মাথার উপরে এক খণ্ড মেঘ আমাকে ছায়া দিতে দিতে নিয়ে যাইতো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, হযরত আমিনা আরো বলেন, ও নবীর উম্মতেরা তোমরা শোনো, পয়গম্বর যখন আমার পেটে এই অবস্থায়, মক্কায় থাকা অবস্থায় নির্ধারিত একটা কূপ থেকে আমরা পানি উঠায় আমাদের প্রয়োজন পূরণ করতাম। এ জামানার মতো
এবল এবল সচরাচর সব জায়গায় পানি পাওয়া যাইতো না, নির্ধারিত কূপ থেকে পানি উঠার লাগতো। হুজুরের মা বলেন, আমি যখন কলসি বালতি বা কোনো পাত্র নিয়া কূপের পাশে গিয়া দাঁড়াইতাম, এ কূপের পানি 15, 20, 30, 40, 50 ফিট নিচে থাকার পরেও আমি যখনই কূপের পাশে গিয়া দাঁড়াইতাম, অটোমেটিক 40-50 ফিট নিচের পানি দৌড়ায়া আমার হাতের কাছে এসে ধরা দিত। সুবহানাল্লাহ, আওয়াজ করে ধরে কন্যা সুবহানাল্লাহ। এ কূপ থেকে তো রশি দিয়া, বালতি দিয়া, কলসি দিয়া রশি বেঁধে এই বালতি কলসি কূপে ফেলে আর পরে টেনে পানি উঠার লাগতো। কিন্তু পয়গম্বর যখন আমার পেটে ছিল, নবী আলাইহিস সালাম এমন রহমত, এমন বরকত, কলসি নিয়ে যখন আমি কূপের কিনারা দাঁড়াইতাম, অটোমেটিক ওই 40-50 ফিটের নিচের পানি দৌড়ায়া আমি আমেনার হাতের কাছে এসে নাগাল ধরা দিত। একটু জোরে কর সুবহানাল্লাহ। মক্কার অন্যান্য মহিলারা বলতো, আমেনা একটু দাঁড়াও, কারণ তুমি চলে গেলে তো পানি আবার স্থানে চলে যাবে, তোমার উসিলায় আমরা একটু উপকৃত হতে চাই। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যারা আমার সামনে বসা আছেন, আমি বলছি 4 ধরনের মা বাবা, এদের কপাল ভালো, যাদেরকে আল্লাহ 4 ধরনের সন্তান দান করছেন। আমি বলবো, এর আগে আমি পয়গম্বরের জীবনী থেকে কিঞ্চিত আমি আলোচনা করতে চাই, যদি আপনাদের মনোযোগ থাকে। আল্লাহর পয়গম্বর পৃথিবীতে আগমন করছেন, আগমন করার পরে হুজুরের নাম রাখা হয়েছে মুহাম্মদ। জোরে কন্যা কি নাম? এই নামটা রাখছেন হুজুরের দাদা আব্দুল মুত্তালিব। এর আগে এই মুহাম্মদ নামে কোনো নাম এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ ছিল না। মক্কার লোকজন এসে ডাক দেয়, বলে আব্দুল মুত্তালিব এটা কি নাম রাখলেন? মুহাম্মদ আনকমন একটা নাম, আর এই নামের অর্থ কি? হুজুরের দাদা ডাক দিয়া কয়, নাম আল্লাহর ইশারায় রাখা হয়েছে, এবং নাম মুহাম্মদ, আর মুহাম্মদ নামের অর্থই হলো অধিক প্রশংসিত। তার মানে আমার নাতির প্রশংসা এমন হবে এই পৃথিবীতে, দুনিয়াতে আর আখেরাতে, আমার নাতির চাইতে বেশি প্রশংসা এই পৃথিবীতে আর কোনো মানুষের হবে না। এজন্য তার নাম হয়েছে মুহাম্মদ, অধিক প্রশংসিত। একটু আওয়াজ করে জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরা কাউসার যদি আমরা দেখি, সূরা কাউসারের শানে নুজুল, 4টা মেয়েকে আল্লাহ বাঁচায় রাখলেন নবীর, 3টা ছেলে সন্তান শিশু বয়সে নিয়ে গেল। কাফেররা কয়, দেখো মুহাম্মদ তো লেস কাটা নির্বংশ, সে মারা গেলে তার নাম দেওয়ার মতো কেউ থাকবে না, কারণ তার তো কোনো ছেলে নাই, আর ছেলে দিয়েই তো বংশ সাবেত হয়। তো মুহাম্মদ হলো লেস কাটা নির্বংশ। নবী তো কিছু বলেন নাই, শুধু কষ্ট পেয়েছেন, কিন্তু আল্লাহ সাথে সাথেই সূরা কাউসার নাজিল করে দাঁত ভাঙ্গা জবাব দিলেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা কাউসার নাজিল করে দিলেন। ডাক দিয়া বলেন, নবী হে, আপনার যদিও সন্তানদেরকে, পুত্র সন্তানদেরকে আমি আল্লাহ পাক নিজের কাছে নিয়ে এসেছি, বিনিময়ে আমি আপনাকে কাউসার দিলাম। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন, কুরবানি করুন। ইন্না শানি আকা হুয়াল আবতার। নবী হে, নিঃসন্দেহে যারা আপনাকে লেস কাটা বলে, নির্বংশ বলে, ওরাই হলো লেস কাটা, ওরাই হলো নির্বংশ। নবী আপনি টেনশন করবেন না। যদি আপনার ছেলে সন্তানগুলো আমি বাঁচা রাখি নাই, কিন্তু আপনি ভাববেন না এই দুনিয়াতে আপনার নাম নিশানা থাকবে না, এমন নয়। সন্তান নিয়ে আসছি, তাতে কি হয়েছে? আপনাকে এমন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত কিয়ামত পর্যন্ত দান করব। আপনার জন্য আপনার উম্মত যা করবে, এই পৃথিবীর কোনো সন্তান তার বাবার জন্য করতে পারে না। আপনার একটু আওয়াজ দিয়ে বলুন তো নিজের সামনে, আমার আপনার সামনে যদি পয়গম্বরকে কেহ গালি দেয়, পয়গম্বরকে কটূক্তি করে কোনো কথা বলে,
বলুন তো দেখি, আমরা নামাজ পড়ি আর না পড়ি, ইবাদতের মধ্যে একটু ঝামেলা কম বেশি থাকতে পারে, আমল নিজে হয়তো বা তেমন করি না, কিন্তু নিজের সামনে আমার নবীকে অপমান করে কেহ কথা বলবে, বিল পালিমা এই চক্ষিলদা বিলবর্ণী বাংলা এই কালীহাতির কোনো যুবক মুসলমান কিন্তু ছেড়ে কথা বলবে না। একটু আওয়াজ দিয়া জোরে কন, কথা ঠিক কিনা? নবী হে, আমি যদিও আপনার ছেলে সন্তান বাঁচা রাখি নাই, কিন্তু আমি আপনাকে এমন উম্মত দিলাম, হাজার হাজার লক্ষ লক্ষ উম্মত এমন থাকবে আপনার জন্য কষ্ট করবে, রক্ত দিবে, জীবন দিবে, তবুও শহীদ হবে, তবুও আপনার উম্মতের সামনে, ওই যুবকদের সামনে, মুসলমানের সামনে, আপনার উম্মতের সামনে আপনাকে অপমান করবে। এরা এটা সহ্য করবে না, মেনে নেবে না। ছেলেও তার বাবার জন্য এমনটা করতে পারে না, আপনার উম্মত আপনার জন্য যা করবে। একটা আওয়াজ করে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দেশকে আমরা প্রত্যেকে ভালোবাসি, কথা কন, ভালোবাসি কিনা? এই দেশ আমার মা, এই দেশ আমার মাতৃভূমি, এই দেশটাকে আমরা সবাই ভালোবাসি। রাজনৈতিকভাবে এক একজন এক এক রাজনীতি দল করতে পারে, সেটা ভিন্ন কথা, বিভিন্ন মতের লোক থাকতে পারে, ভিন্ন কথা, কিন্তু এই দেশটাকে আমরা ভালোবাসি। আমার রাজনৈতিক পরিচয় ভিন্ন থাকতে পারে, কিন্তু আমরা যারা এই মাহফিলে বসেছি, আমাদের সকলেরই একটা পরিচয় যে আমরা মুসলমান, আমরা আল্লাহর গোলাম, আমরা বিশ্বনবীর উম্মত, আমাদের কোরআন এক, নবী এক, ধর্ম এক, আমরা দল মত নির্বিশেষে আমরা মুসলমান। আওয়াজ দা কথা কন না, কথা ঠিক কিনা? এজন্য ইসলাম নিয়ে কেহ যদি ইসলামকে ছোট করে, এটা আমরা সহ্য করতে পারি না। 16ই ডিসেম্বর গতকালকে চলে গেল। এই 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে আমরা আনন্দ করব, তা ঠিক, কিন্তু আনন্দ করতে গিয়ে যেন কোরআন, আল্লাহর নবী, ইসলামী কোনো পোশাক, দাড়ি টুপি নিয়ে যেন কোনো ছোট করা না হয়, ইসলামকে ছোট করা যেন না হয়। ইসলামকে ছোট করে যদি কোনো আনন্দ করা হয়, ওই আনন্দ আমরা মানি না। জোরে কোন কথা ঠিক কিনা? গতকালকে লক্ষ্মীপুরে কোনো এক এলাকাতে আপনারা দেখেছেন, বিজয় দিবস পালন করতে গিয়া, মঞ্চস্থ করতে গিয়া, বলে অনুষ্ঠান করতে গিয়া কোনো এক জায়গায় দাড়ি টুপি পাঞ্জাবি নিয়ে কে ইসলামকে কিন্তু ছোট করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? এদেশে কি রাজাকার বলতে খালি দাড়ি আর টুপি? কথা বলেন না কেন? রাজাকার বলতে খালি দাড়ি আর টুপি? রাজাকারের ভূমিকা যাকে রাখা হলো, তার মুখ ভর্তি দাড়ি দেওয়া হলো, আর গায়ের মধ্যে জুব্বা, সুন্নতি জামা, মাথার মধ্যে টুপি। এটা আর কিছুই নয়, এটা আর কিছুই নয়, এটা হলো ইসলামকে ছোট করা। আমরা তার প্রতিবাদ এবং নিন্দা জানাই। এরপরে যদি কেউ দাড়ি আর টুপি আর ইসলামকে ছোট করে কেউ কথা বলে, ছোট করার চেষ্টা করে, আমরা তাকে ছেড়ে কথা বলবো না। আমরা ইসলামকে, নবীকে, কোরআনকে আমরা আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আওয়াজ করে জোরে কন্যা কথা ঠিক কিনা? পৃথিবীতে একমাত্র একজন মানুষ যার জীবনী নিয়ে আলোচনা করলেও সব, শুনলেও সব, আমার আপনার পয়গম্বর পৃথিবীতে আগমন করছেন। নবী হে, যারা আপনাকে বলছে লেস কাটা নির্বংশ, আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিঃসন্দেহে ওরাই নির্বংশ, ওরাই লেস কাটা। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী হে, আমি আপনার প্রশংসা অনেক উপরে পৌঁছায়া দিব, অনেক উপরে পৌঁছায়া দিয়েছি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যেখানে আমি আল্লাহর নাম, সেখানেই নবী হে আপনি নবীর নাম থাকবে। সুবহানাল্লাহ। এই যে মসজিদ থেকে আজান হয়, বিলপালিমা উত্তরপাড়া মসজিদ থেকে দিনে কয়বার আজান হয় ভাই? এই আজানের মধ্যে বলেন তো আল্লাহর নাম আছে না নাই? আবার আল্লাহর নামের পরেও নবীর নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরেই বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। তার মানে আমি রবের এরিয়া যত দূর, নবী হে
আপনি নবীর নবুয়াতের এরিয়াও হবে তত দূর। তার মানে দেখবেন আজানের মধ্যে যেমনিভাবে আল্লাহর কথা উচ্চারিত হয়, সঙ্গে সঙ্গে কিন্তু পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাও কিন্তু উচ্চারিত হয়। আপনাদেরকে আরো আশ্চর্য কথা বলি, বলুন তো বাংলাদেশ এবং সৌদি আরবের সময়ের মধ্যে কিছু ব্যবধান আছে না নাই? 2.5 থেকে 3 ঘন্টা সময় ব্যবধান হয়। দোস্ত, বিশ্বের বিভিন্ন জায়গায় এখন বর্তমান রাত চলতেছে, খবর নিয়ে দেখবেন বিশ্বের অনেক জায়গায় এই মুহূর্তে কিন্তু দিন দুপুর চলতেছে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে, পৃথিবীটাকে আল্লাহ পাক এমন ভাবে ঘুরাইতেছেন, সারা পৃথিবীতে এক সময় থাকে না। তার মানে এই যে 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, খুব ভালো করে বুঝবেন, তাম পৃথিবীর ভিতরে এমন একটা সেকেন্ড, একটা মুহূর্ত পাওয়া যাবে না যেই মুহূর্তে আজান পৃথিবীর কোথাও না কোথাও হচ্ছে না। তার মানে পৃথিবীর কোথাও না কোথাও আজান হয়। আর যত জায়গায় আজান হয় তত জায়গায় আমার আল্লাহর প্রশংসা হয়। আর যেখানে আল্লাহর প্রশংসা, জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন, সেখানেই আমার নবীর প্রশংসা আছে না নাই? নামাজে দাঁড়ায় গেলাম, নামাজের মধ্যে যেমন আল্লাহর প্রশংসা আছে, আবার দেখবেন যখন আমরা বৈঠকের মধ্যে বসে গেলাম, সেখানে যখন তাশাহুদ পড়া হয়, তাশাহুদ না পড়লে কিন্তু নামাজ হয় না। তাশাহুদ পড়া কিন্তু ওয়াজিব। দেখবেন এই তাশাহুদের মধ্যে কিন্তু আল্লাহর নামের সাথে সাথে পয়গম্বরের নাম আছে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দরুদ শরীফের মধ্যে আমার আপনার পয়গম্বরের প্রশংসা আছে। তার মানে হইল যত জায়গায় আমি আল্লাহ, আমার রবের এরিয়া, তত জায়গায় নবী হে আপনি থাকবেন, আপনার নবুয়াতের এরিয়াও হবে তত দূর। এজন্য পয়গম্বরের দাদা হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, নাম রাখছি মুহাম্মদ, অধিক প্রশংসিত। তার মানে আমার নাতি মুহাম্মাদের এত প্রশংসা হবে, এত প্রশংসা পৃথিবীর আর কোনো মানুষের হবে না। নবী আজকে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। মুরব্বীরা, এটা মুরব্বীদের একটা ধারণা যে সকালবেলা যদি রোদটা বাচ্চাদের গায়ে লাগানো যায়, মুরব্বীরা এখনো বলে যে বাচ্চাদের গায়ে জন্ডিস হয় না। কথাগণ, দাদা আব্দুল মুত্তালিব বাহিরে নিয়ে গেছেন খানা কাবার চত্বরে, যে এখানে একটু বসি, যদি মুহাম্মাদের গায়ে রোদ লাগে, তাকায় দেখে আমার গায়ে রোদ লাগে, কিন্তু নাতি মুহাম্মাদের গায়ে কোনো রোদ টোট লাগে না। সুবহানাল্লাহ। তাকায় দেখেন এক খণ্ড মেয়াদ পয়গম্বরকে ছায়া দিয়ে আছে, ডানে বামে সরাইলে ছায়াটাও সরে, নবী যেদিকে ছায়াও সেদিকে। বলে সূর্যের আলো নবীর গায়ে লাগতে দেয় না, ছায়া দিয়ে দিয়ে রেখেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মক্কাতে ওই সময় কিছুক্ষণ আগে নিজের গর্ভধারিণী মায়ের কথা শুনলেন, এবার দুধ যিনি পান করাইছেন, দুধ মাতা হযরতে হালিমাতুস সাদিয়ার কথাটাও শোনেন। ওই যুগে তো মক্কার যারা ধনী মানুষ, এরা নিজেদের সন্তানদেরকে গ্রামে পাঠায় দিত দুধ পান করানোর জন্য। 2টা কারণে, একটা হলো ভাষার বিশুদ্ধ ভাষা শেখার জন্য, 2 নাম্বার হইল গ্রামের আবহাওয়াটা ভালো ছিল, স্বাস্থ্যসম্মত, এজন্য বাচ্চাদেরকে গ্রামে পাঠাইত। খুব ভালো করে বুঝবেন, হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার গোত্র তায়েফ সাদ বংশ থেকে অন্যান্য মহিলা আমার বান্ধবীদের সঙ্গে আমি রওনা করলাম মক্কাতে। ওই সময় হযরতে হালিমাতুস সাদিয়া বলেন যে দুর্ভিক্ষ চলতেছিল, এর মধ্যে আমার নিজের গর্ভে একটা সন্তান ছিল, আমার নিজের কোলে একটা সন্তান ছিল আব্দুল্লাহ, সে নিজেই ঠিকমতো দুধ পাইতো না। তারপরে চিন্তা করলাম, যাই মক্কাতে, বড় লোক ধনী মানুষের যদি কোনো সন্তান
লালন পালন করতে পারি, হয়তো বা কিছু ইনাম, কিছু পুরস্কার পাওয়া যাবে। আমি আমার বান্ধবী গোত্রের অন্যান্য লোকদের সঙ্গে যখন রওনা করলাম, কিন্তু আমার গাধা, আমার বাহনটা এতই দুর্বল ছিল, ওদের সঙ্গে পাল্লা দিয়া চলতে পারতেছিল না, একেবারে দুর্বল, আস্তে আস্তে হাঁটে। সব সাথী সঙ্গীরা রাগ হয়ে বলে, হালিমা তুমি পরে আসো, আমরা চললাম, তুমি আমাদের সঙ্গে যেতে পারবে না। আমাকে পিছনে ফেলায় সবাই আগে মক্কাতে চলে গেল। প্রত্যেকেই ধনীদের সন্তানদেরকে রিসিভ করে করে যখন আবার যার যার বাড়ির দিকে রওনা দিয়েছে, মক্কা পাইতে এখনো পর্যন্ত 4, 5, 6 কিলোমিটার বাকি আছে। আমার সঙ্গে তাদের সঙ্গে দেখা হয়। আমি সর্বশেষ যখন মক্কাতে চলে গেলাম, গিয়ে দেখি কোনো সন্তান নাই, এমনকি ধনী লোকের কোনো সন্তান নাই। একজন মুরব্বী, অর্থাৎ বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দি হালিমা, এই ছোট্ট ঘরের মধ্যে আমার একটা নাতি আছে, হয়তোবা তাকে লালন পালন করলে, দুধ পান করাইলে খুব বেশি একটা এনাম, পুরস্কার, টাকা পয়সা হয়তোবা খুব বেশি পাইবা না, তবে তুমি আমার নাতিটাকে শুধু একটা বার দেখো, তোমার যদি মায়া লাগে, মোহাব্বত লাগে, তাইলে তুমি আমার নাতিটাকে নিতে পারো। জন্মের আগেই যার বাবা আব্দুল্লাহ দুনিয়ার থেকে চলে গেছে, হালিমা একটু আমার নাতিটাকে একটা নজর দেখো। হযরত হালিমাতুস সাদিয়া বলে, মুরব্বির কথা শুনবার পরে আমার বড় মায়া লাগলো। আমি যেই মাত্র ওই ছোট্ট ঘরের দরজার সামনে দাঁড়ায়া, দরজাটা ধাক্কা দিয়া 2 কদম সামনে আগায়া দোল্লার দিকে, বিছানার দিকে তাকায়া দেখি, ও নবীর উম্মতেরা, দোল্লার মধ্যে শিশু নবী শুয়ে আছে। আমার কাছে মনে হচ্ছে আসমানের পূর্ণিমার চাঁদটাই যেন দোল্লার ভিতরে, বিছানার ভিতরে পড়ে আছে। আখি মম করেনি দর্শন, আখি মম করেনি দর্শন, সুন্দর কিছু তাহার চেয়ে সুন্দর মানব জন্মিনি কারো মায়ের পেট। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, শিশু নবীর দিকে আমি যখন তাকাইছি, ওইটুকু মানুষ যেই মাত্র আমি হালিমার চেহারার দিকে তাকায়া মুস্কি হাসি দিয়েছে, আমার চোখ দিয়ে তার তাকানি, আমার চোখ দিয়ে তার মায়া মোহাব্বত কলিজার মধ্যে গিয়া ধাক্কা লাগায়া দিয়েছে। আমি স্বামীর কাছে গিয়া বললাম, স্বামী হে, শূন্য হাতে ফিরে যাওয়ার চাইতে এই ঘরের মধ্যে একটা সন্তান আছে, তাকে দেখলে মায়া লাগে, মোহাব্বত লাগে, আপনি কি বলেন, শূন্য হাতে ফিরে না গিয়ে আমি এই সন্তানটাকে নিয়ে যাইতে পারি, নেব কিনা, আপনি কি বলেন? হযরত হালিমাতুস সাদিয়ার স্বামী এবার দামি একটা কথা বলছেন, ও হালিমা, হ্যাঁ নিতে পারো, নিতে পারো। আমারও মন বলে, আসমান জমিনের মালিক এই সন্তানটার ভিতরে আমাদের জন্য কোনো কল্যাণ রেখে দিয়েছে। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, নবী যে রহমতের নবী, বরকতের নবী, আমি কোলে নিয়া মাত্র তাবুতে ঢুইকা, মাত্র আমি স্তনে যখন লাগা দিয়েছি, শিশু নবী তার বরকতি ঠোঁটটা যখন আমার স্তনে লাগাইছে, আগে তো আমার সন্তানই ঠিক মতো দুধ পাইতো না, বরকতি নবী যেই ঠোঁট মোবারক আমার স্তনে লাগাইছে, আমার 2টা স্তন দুধে দুধে ভরপুর হয়ে গেছে, মনে হচ্ছে দুধের দোয়ার শুরু হয়ে গেছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আগে তো আমার সন্তানে দুধ পাইতো না, এখন মুহাম্মদ দুধ পান করার পরেও আমার স্তনে রয়ে যায়। 2 সন্তান দুধ পান করার পরেও স্তন থেকে দুধ ফুরায় না, ফুরাবে কেমনে? বরকতি নবী স্তনে তার বরকতি ঠোঁট লাগাইছে, আল্লাহ বরকত দিয়েছে। একটু জোরে কর সুবহানাল্লাহ। এবার গাদাকে দাঁড় করায় হালিমাতুস সাদিয়া স্বামী সামনে বসছে, আর পিছনে বিশ্ব নবীকে কোলে নিয়ে হালিমাতুস সাদিয়া পিছনে বসছে। উটকে বা ওই বাহনটাকে, গাদাটাকে এতই পিটাইতেছে, চাবুক মারতেছে, কিন্তু কোনোভাবে সামনের দিকে যায় না। একটু সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনার মধ্যে এসেছে, হালিমাতুস সাদিয়ার স্বামী বারবার
চাবুক দিয়া গাধাটাকে পিটায়, আঘাত করে, কিন্তু কোনোভাবে গাধা সামন দিকে যায় না। হালিমাতুস সাদিয়া চিন্তা করেন, গাধাটা যদিও দুর্বল, কিন্তু এত দুর্বল তো হওয়ার কথা না, কি ব্যাপার, সে তো সামনে এক পাও যায় না। কোন বর্ণনার মধ্যে আছে এই গাধা, এই বাহনটা সামনের দুইটা পা উঠাইতে চায়, আর এই গাধা বা এই বাহনটার মাথাটা উপরের দিকে দিয়া আসমানের দিকে তাকায়া চোখ থেকে পানি ছেড়ে রব্বুল আলামিনকে কি যেন বুঝাইতে চায়। আল্লাহর বুঝতে বাকি নাই, এই প্রাণী গাধাটা বাহনটা যেন আল্লাহর দিকে তাকায়া অ্যাপ্লিকেশন দিয়া বলে, ও মালিক, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে রাইখা আর হালিমাতুস সাদিয়ার স্বামী সামনে বইসা আমারে পিটায় মালিক, পিটাইতে পিটাইতে রক্তাক্ত হব, জীবন যাবে, আল্লাহর নামের কসম মরব, কিন্তু বিশ্বনবীকে সামনে না বসানো পর্যন্ত আমি বাহন, আমি গাধা 1 ইঞ্চিও সামনে বাড়বো না। কোন বর্ণনার মধ্যে আসছে জবান খুলে গেছে। শেষ পর্যন্ত হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে নিয়ে যখন সামন দিকে বস, আর হালিমাতুস সাদিয়ার স্বামী গাদা এবার আনন্দিত হইয়া সোজা হইয়া দাঁড়ায়া বলে, রেডি হও। মনে মনে বলে, রেডি হও আর আমারে শক্ত করে ধরো। বিশ্বনবী আমার পিঠের উপর উঠছে আর সামন দিকে বসছে। এখন আমি, আমার শক্তি বেড়ে গিয়েছে, স্পিড বেড়ে গিয়েছে, এখন আমি এমন ভাবে দৌড় দেব, শক্ত করে ধরো। সত্যি গাদাটা এমন স্পিডে দৌড়ানো আরম্ভ করলেন, এমন দৌড় জোরে জোরে দৌড়ানো আরম্ভ করলো। অল্প সময়ের ব্যবধানে, ওই যে আগে বলছিলাম, ওই যে তার গোত্রের অন্যান্য লোকগুলি, সাথী সঙ্গী যারা ছিল, সন্তানদেরকে রিসিভ করিয়া মক্কা পাইতে 5-6 কিলোমিটার আগেই তাদেরকে পাস করা হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে এবার তাদেরকে পাস করিয়া যখন সামন দিকে হালিমাতুস সাদিয়ার গাধা যখন চলা আরম্ভ করে, এই লোকগুলা পিছন থেকে ডাক দিয়া কয়, ও হালিমা দাঁড়াও, এ কি সেই গাধা নাকি যে গাধার উপরে সওয়ার হয়ে তুমি মক্কাতে আসছিলা? এর স্পিড কেমনে বেড়ে গেল এরা তো বুঝতে পারে না। অল্প সময়ের ব্যবধানে যখন বাসা পর্যন্ত চলে গেল, হালিমাতুস সাদিয়ার স্বামী ডাক দিয়া কয়, বরকতপূর্ণ মেহমান ঘরে আসছে, হালিমা দাও একটা পাত্র দাও, দেখি যে সকল প্রাণীগুলা দুধ দেয়, দুধালু প্রাণীর স্তনের কাছে যায়, দেখি ওলান টান দিয়ে একটু দুধ দহন করা যায় কিনা। বরকতপূর্ণ মেহমান ঘরের ভিতরে আসছে, দেখি একটু দুধ দহন করা যায় কিনা। খুব ভালো করে বুঝবেন, হালিমাতুস সাদিয়ার স্বামী যেই মাত্র পাত্র নিয়ে দুধালো ওই প্রাণীদের স্তনে বা ওলানের নিচে রাইখা যেই মাত্র ওলানের ভিতরে হাত দিয়েছে, বরকতপূর্ণ নবী তাদের ঘরে যাইবার কারণে প্রত্যেকটা দুধালো প্রাণীর ওলান গুলে দুধে দুধে ভরপুর হয়ে গেছে। হালিমা বালতি নিয়ে আসো, জগ নিয়ে আসো, আরো কোন কোন পাত্র আছে সবগুলি নিয়ে আসো। ঘরে যা ছিল সবগুলি দুধ দিয়ে ভরে গেল। তারপরেও এই দুধালু প্রাণীর ওলান থেকে দুধ ফুরায় না, শেষ হয় না। একটু আওয়াজ দিয়ে বলবেন কি বরকত দেওয়ার মালিককে? আরো জোরে কন, আরো জোরে কন। একটু খেয়াল করেন, আজকে আল্লাহর নবীর বয়স হলো 2 বছর। একটু বলেন না কয় বছর? 2 বছর পরে হালিমাতুস সাদিয়া যখন হযরত আমিনার কাছে সন্তান দিতে গেলেন, মন চায় না বরকতপূর্ণ শিশু যদি আরো কিছুদিন রাখতে পারতাম। আল্লাহর কি কুদরত, মক্কায় গিয়ে দেখে প্লেগ এক ধরনের মহামারী রোগ, মক্কাতে সয়লাব। এই রোগের উসিলায় ডাক দেয়া কয়, আমিনা বোন যদি অনুমতি দাও, আমি মুহাম্মদকে আমার কাছে আমি আরো কিছুদিন রাখতে চাই। সুবহানাল্লাহ। অনুমতি পাই আবার নিয়ে আসলেন। আজকে আল্লাহর পয়গম্বরের বয়স হলো 4 বছর। একটু বলেন না কয় বছর? হঠাৎ করে হুজুরের দুধ ভাই ওই যে আব্দুল্লাহ হাঁপায়া হাঁপায়া দৌড়ায় এসে বলে, মাম্মি আমার যে কুরাইশ ভাই আছে মুহাম্মদ, আমি দেখে আসলাম মাঠের মধ্যে 2জন সাদা পোশাক পরিহিতা 2জন ব্যক্তি এসে আমার ভাইকে শোয়ায়া দিল, বুকের মধ্যে ছুরি ঢুকাইয়া দিল। আমি আশ্চর্য ঘটনা দেখে মা তোমারে খবর দিতে আসছি।
হযরতে হালিমাতুস সাদিয়া আর দেরি করলেন না, দৌড়ায় দৌড়ায় যায়। সত্যি গিয়া দেখে ওই মাঠের একটা কর্নারে আমার আপনার পয়গম্বর স্থির হয়ে বসা আছেন, কিন্তু আশপাশে কেউ নাই, চেহারার মধ্যে ভয়ের ছাপ আছে। পয়গম্বরের দূত মাতা হযরতে হালিমাতুস সাদিয়া একদম কাছাকাছি গিয়া জিজ্ঞেস করলেন যে বাবা তোমার কি হয়েছে, কি দেখেছো? তখন আমার আপনার পয়গম্বর বর্ণনা দেয়, মাগো আমি যখন এই জায়গার মধ্যে দাঁড়ায়া ছিলাম, হঠাৎ করে দুইজন সাদা পোশাক পরিহিত দুইজন ব্যক্তি আসলো, আমারে আস্তে করে জমিনের মধ্যে শোয়া দিল, মা এই বুকের মধ্যে ছুরি ঢুকাইয়া দিল, একটা টান দিয়ে নাভি পর্যন্ত আনলো, আবার নাভি থেকে টান দিয়া এই বুক পর্যন্ত নিয়ে আসলো, আমার ভিতর থেকে কি যেন বের করলো, একটা পাত্রের মধ্যে রাইখা সুন্দর করে ধুইয়া দিল, এরপরে আবার এই জায়গার ভিতরে রেখে দিয়ে ওই দুইজনের ভিতর থেকে একজন স্থানে রেখে দেওয়ার পরে এই উপর থেকে সবে মাত্র শুধু একবার উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে হাতটা বুলাইয়া দিল, মুহূর্তের মধ্যে অপারেশন সাকসেসফুল, আমি ভালো হয়ে গিয়েছি। তবে মা আমি ভয় পেয়ে গিয়েছি। এটাকে বলা হয় সিনাসার, বক্ষ বিদারুন। আল্লাহর পয়গম্বরের জীবনে 4 বার হয়েছে, এটা হলো 4 বছর বয়সে প্রথমবার। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া একটু ভয় পেয়ে গেলেন, পরের সন্তান কি না কি হয়, নিয়ে গেলেন মক্কাতে, নিয়া ফেরত দিয়ে আসলেন যে এই যে আমেনা তোমার সন্তান নাও। আজকে হাঁটি হাঁটি পা পা করে পয়গম্বরের বয়স হলো 6 বছর। একটু বলবেন কি কয় বছর? আরো জোরে কথা। এই 6 বছর পর্যন্ত আসলাম। এই 6 বছর বয়সে একদিন আল্লাহর পয়গম্বর নিজে খেলতেন না, তবে বন্ধু বান্ধব খেলতেন, সাথে যায় খেলা দেখতেন, পাশে বসে ভদ্র বালক পয়গম্বর খেলা দেখতেন, বসতেন। একদিন সন্ধ্যার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘরে আসে নাই, একজন এসে বলে আমেনা এখানে বসে আছো, অন্ধকার হয়ে যাচ্ছে। মুহাম্মদ দেখলাম মাঠের পাশে বসে কাঁদতেছে। আমরা কত জিগাইলাম, কাঁদে কেন? আমাদের কাছে কয় না, তার মনে কি দুঃখ। যাও তাড়াতাড়ি করে, জঙ্গল থেকে হিংস্র প্রাণী এসে মুহাম্মদকে নিয়ে যাইতে পারে। হযরত আমেনা দৌড়ায় গেলেন, গিয়া দেখেন সত্যি কাঁদতেছে, ময়দানের পাশে বসে জিজ্ঞাসা করে, বাবা ও মুহাম্মদ জানতে চাই, সন্ধ্যা হয়ে যায়, তোমার বন্ধু বান্ধব সাথী সঙ্গী যার যার ঘরে চলে গিয়েছে, তুমি একা একা এই জায়গার মধ্যে জঙ্গলের পাশে বসে কেন কাঁদতেছো বাবা? এবার একটু আপনারা দিলটা নরম করে দিবেন। খুব লম্বা টাইম যে বয়ান করব তা নয়, বিলপালিমার মানুষ, আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। তামাম দুনিয়ার মধ্যে যত নেতার আদর্শ আর চরিত্র বলেন, সবার মধ্যে ঝামেলা আছে, কিন্তু তামাম পৃথিবীর মধ্যে ওয়ান পিস একজন মানুষ ইতিহাসে নক্ষত্র সিংহ পুরুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চরিত্রের ভিতরে, তার জীবনের ভিতরে বিন্দু পরিমাণ কোনো কালিমা নাই। সকল আদর্শ, তন্ত্রমন্ত্র সব কিছু ছাড়ো, এই নবীর জীবনী পড়ো আর শোনো, আর এই নবীজির আদর্শকে আঁকড়ে ধরো। দুনিয়াতেও পাবা শান্তি, মৃত্যুর পরেও পাবা এই নবীর সুপারিশ আর হাউজে কাউসার, আর পয়গম্বরের সুপারিশে চলে যাবে ডাইরেক্ট আল্লাহর তৈরি জান্নাতে। একটু আওয়াজ দিয়ে মুসলমানেরা বলেন, এই নবীজির আদর্শ মেনে জীবন যাপন করার দরকার। একটু জোরে বলতে হবে, আছে না নাই? দিলটা একটু নরম করে দিবেন। পয়গম্বরকে জিজ্ঞেস করলে নবী আমার কান্নার আওয়াজ আর চোখের পানি বারে আর ডাক দিয়া বলে, মাগো এই ময়দানে আজকে তো নতুন, আমি পরপর কয়েকদিন আসলাম, মাগো সন্ধ্যার পরে, বিকালবেলা, সন্ধ্যার আগে আমি দেখি প্রত্যেক বন্ধু বান্ধবের বাবারা এসে এসে যার যার সন্তানকে ঠোঁটে গালে কপালে চুমো দিয়া, যার যার সন্তানকে বুকে নিয়া কোলে নিয়া যার যার ঘরের দিকে যায়। মাগো আমি পরপর কয়েকদিন পর্যন্ত আমি এই ময়দানে আসলাম, কিন্তু আজও পর্যন্ত আমার বাবা আব্দুল্লাহ একদিন তো আমারে কোলে নিল না, আমার আব্বা তো একদিন আমাকে রিসিভ করতে আসলো না। ও ভাই, এই যে সভাপতি সাহেব মুরব্বী মানুষ, স্টেজে অনেক মুরব্বীরা বসা,
আছেন, সামনে অনেক মুরব্বীরা বসা আছেন, যুবক ভাইদেরকেও বলি, আমাদের মাঝে কিন্তু অনেকের জন্মদাতা আব্বা দুনিয়ার থেকে চলে গেছেন, আবার খবর নিলে দেখা যাবে অনেকের মা দুনিয়াতে নাই। এমন হতভাগা সন্তানও এই দুনিয়াতে, এই মজলিসের ভিতরে আছে, যার এই দুনিয়াতে মাও নাই, আব্বাও দুনিয়াতে নাই। আমার আপনার পয়গম্বর এমন ইয়াতিম ছিলেন, এজন্যই তো আল্লাহ বলছেন, নবী হে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, নবী হে, আমি কি আপনাকে ইয়াতিম অবস্থা পাইনি? ফাআওয়া, অতঃপর আমি আপনার কদমকে ধীর করেছি, অতঃপর আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? খুব ভালো করে কথাগুলি বুঝবেন। জন্মের আগে যারা আব্বা দুনিয়া থেকে চলে গেল, একটু ভালো করে খেয়াল করেন, নবী আমার ডাক দেয়া কয়, মা, সব বন্ধু বান্ধব সাথী সঙ্গীরা বিকালবেলা যার যার বাবার কোলে উঠিয়া ঘরের দিকে যায় আনন্দ করে করে। আমি পরপর বেশ কয়েকদিন আমি খেয়াল করলাম, কই বিকাল যখন হয়ে যায়, একদিন তো আমার আব্বা আব্দুল্লাহ তো আসলো না। মাগো, এর আগে বহুবার জিজ্ঞেস করেছি, তুমি শুধু বলছো তোমার আব্বুর খবর পরে বলবো, তোমার আব্বু বহুদূর চলে গিয়েছে। মাগো, আজকে এখানে বসছি, নিয়ত করেছি আমার আব্বা আব্দুল্লাহ না আসা পর্যন্ত, আমার কোলে না নেওয়া পর্যন্ত, মাগো, আমি ঘরের দিকে ফিরে যাব না। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। হযরত আমেনা ডাক দিয়া বলে, ও বাবা মুহাম্মদ, চলো ঘরে, বাসায় গিয়া তোমার আব্বুর খবর বলবো। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সঙ্গে নিয়ে যখন বাসা পর্যন্ত চলে গেলেন, হযরত আমেনা শ্বশুর আব্দুল মুত্তালিবকে লক্ষ্য করে ডাক দেয়া বলে, বাবা, আপনার নাতি বাবা আব্দুল্লাহরে দেখতে চায়। আমি মা হইয়া আমার সন্তানকে কেমনে বুঝ দেই, আপনি একটু পরামর্শ দেন। শ্বশুর আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, বৌমা, যাও আগামীকাল উম্মে আইমানকে সাথে নিয়া মদিনায় আমার ছেলে আব্দুল্লাহর কবরটা জিয়ারত করে আসো। হয়তো বা বাবার কবর দেখলে কিছুটা হলেও সান্ত্বনা পাবে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। সত্যি আব্দুল মুত্তালিবের নির্দেশ ক্রমে পরের দিন উম্মে আইমানকে সাথে নিয়া বিশ্ব নবীর মা বিশ্ব নবীকে সাথে নিয়া চলে গেলেন মদিনায়। একটা পুরাতন কবরের পাশে দাঁড়ায়া হযরতে আমিনা চোখে পানি ছেড়ে ছেড়ে কান্দে, মাগো, এত দূরে কার কবরের পাশে দাঁড়ায়া মা তুমি কান্দো? ডাক দেয়া কয়, বাবারে, তুমি না আব্দুল্লাহ তোমার বাবারে দেখতে চাইছো, এই যে এই কবরের ভিতরে এই যে উঁচু জায়গাটা, এই জায়গার মধ্যে তোমার আব্বু আব্দুল্লাহ ঘুমায় আছে, দেখি ডাক দাও, আমারে শুধু ডিস্টার্ব করেও না, তোমার আব্বারে ডাক দাও, দেখি তোমার আব্বা কবর থেকে ওঠে কিনা আর তোমারে কোলে নেয় কিনা। আমার আপনার পয়গম্বর শিশু মানুষ, একবার বাবার মাথার কাছে, আবার পায়ের কাছে, আবার বুক বরাবর আবার আপনার পয়গম্বর চেহারা ঠেকায়া আব্বু 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 বলে যখন কান্দে, দোস্ত, কবরের পাশে দাঁড়ায় কোনো সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে, আব্বা আর আম্মাকে যদি ডাক দেয়, বিশ্বাস করেন আব্বা মা কবরে থাকা লোকটা ঠিকই শুনতে পায়, কিন্তু কোনো জবাব দিতে পারে না। এই জন্য একটু আওয়াজ দিয়ে বলুন তো, যেই লোকটা দুনিয়ার থেকে চলে গেছে, তার কি এই দুনিয়াতে কখনো ফিরে আসা কি সম্ভব হবে? জোরে কোন, আর কি ফিরে আসতে পারবে? কবর জিয়ারত কমপ্লিট হইবার পরে মক্কার দিকে রওনা করলেন। মক্কা মদিনার মাঝামাঝি একটা জায়গা, জায়গাটার নাম হলো আবওয়া। এই আবওয়া নামক জায়গার মধ্যে আসার পরে আমার আপনার পয়গম্বরের মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, গায়ে প্রচণ্ড জ্বর, দাঁড়িয়ে থাকতে পারে না। ওই জায়গার মধ্যে তাবু গাড়লেন। হযরতে উম্মে আইমানকে ডাক দিয়া কয়, উম্মে আইমান, আমার ছেলে মুহাম্মদ আমার কোলের ভিতরে দে। আমার মন বলে বাবার কবর জিয়ারত করতে নিয়ে আসছিলাম, কেন যেন আমার মন বলে বাবার কবর দেখতে এসে মনে হয় আমার মুহাম্মদ মাকেও হারায়া ফেলবে। আমার মন বলে
আমি আর মক্কাতে ফিরে যাব না। অনেক সময় মানুষ মৃত্যুর আগে আগে বুঝতে পারে আমার আর হায়াত নাই। কথা ঠিক কি না? আমার ছেলে আমার মুহাম্মদকে আমার কোলে দে। নবী আমার দুই চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, মাগো এ তুমি কি বলো? আব্বাকে হারিয়ে ফেলেছি, জন্মের আগেই দেখি নাই। এ পৃথিবীতে জন্মের পরে মানুষ তো বাবার কোলে ওঠে। সন্তান পৃথিবীতে আসার পরে বাবা সবচাইতে বেশি খুশি হয়, কিন্তু আমি আমার বাবার কোলে উঠতে পারি নাই। মাগো ও মা, আবার তুমি যদি চলে যাও, আমি মুহাম্মদ কার বুকে ঘুমাবো? আমি কাকে মা বলে ডাকবো? আল্লাহর পয়গম্বর দুই চোখের পানি ছেড়ে মা মা বলে কাঁদতে লাগলেন। কিন্তু যারা হায়াত ফুরায়া যায়, এক সেকেন্ড আগেও তার মরণ হয় না, এক মুহূর্ত পরেও মরণ হয় না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বরের মা আর মক্কাতে ফিরে যেতে পারলেন না। এই আবুয়া নামক জায়গায় পয়গম্বরের মা 6 বছর বয়সে এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। জানি না এতগুলি মানুষের ভিতরে কার যেন মা নাই, কার যেন বাবা নাই। যার বাবা মা নাই, কোনোদিন আর বাবাকে বাবা বলে, মাকে মা বলে একটা ডাক দেওয়ার সুযোগ তাদের নাই। মা বাবা যার নাই, সন্তান যদি আল্লাহর দরবারে হাত বাড়ায়া চোখের পানি মশার ডানা পরিমাণ ছেড়ে দিয়া আল্লাহরে বলে, আল্লাহ আমার আব্বা মারে মাফ করে দাও। আমার আপনার পয়গম্বর বলেছেন, এই যে মাহফিলের মধ্যে বসছেন, অনেকের বাবা মার কথা শুনবার পরে দিল নরম হয়ে গেছে। আল্লাহর কোন বান্দা যদি আব্বা মাকে কবরে রাইখা আব্বা মার সেই ভালোবাসা মহাব্বতের কথা স্মরণ করিয়া দুয়ার নিয়তে কেউ যদি চোখের কর্নারে মশার ডানা পরিমাণ পানি যদি জমা করে মালিকরে দেখাইতে পারে, আল্লাহর নবী বলেন এই মাহফিল সাক্ষী, আল্লাহর নামের কসম, ও সন্তানের মা বাবার কবরে আযাব হইতে পারে না, পারে না, পারে না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আহা, নবীর বয়স দেখতে দেখতে আজকে 8 বছর। কন্যা কয় বছর? 8 বছরের দাদা আব্দুল মুত্তালিব, উনিও চলে গেলেন হাঁটি হাঁটি পা পা করে। আজকে নবীর বয়স 25 বছর। এই 25 বছর বয়সে বিয়ে করলেন আম্মাজান হযরত খাদিজাকে, ওনার বয়স হলো 45। আজকে আল্লাহর পয়গম্বরের বয়স হইল 40 বছর। একদিন আল্লাহর পয়গম্বর ওই হেরা গারা গুহায় একটু গর্তের ভিতরে, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, জিবরাইল সামনে আগমন করলেন, কোরআন দিলেন। আজকে 40 বছর একদিনে আমার আপনার পয়গম্বর নবী হয়ে গেলেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী হওয়ার পরে 13টা বছর থাকলেন হলো মক্কাতে। 13 বছর পরে জুলুম নির্যাতন সহ্য করতে করতে যখন জুলুম নির্যাতনের স্টিম রুলার চলতেছিল, নবী সাহাবায়ে কেরামের পিঠ যখন দেওয়ালে লেগে গেল, আল্লাহর হুকুমে 13 বছর পরে হিজরত করিয়া মক্কা ছেড়ে চলে আসলেন ইয়াসরাবে, অর্থাৎ মদিনাতে। আল্লাহর পয়গম্বর এই মদিনাতে ছিলেন আরো 10 বছর। তাহলে নবুয়তি পাইলেন 40 বছর। নবী হওয়ার পরে মক্কাতে 13 বছর, আর মদিনায় এসে 10 বছর। তাহলে সব মিলা কত বছর হইল দেখছেন? এই মাত্র জন্ম খারাই জীবনী শেষ। যেই বক্তা 5 ঘন্টা ওয়াজ লম্বা করবার পরে আবার 5 ঘন্টার ওয়াজ 5 মিনিটও শেষও করবার পরে, তাহলে আল্লাহর পয়গম্বরের পৃথিবীতে 63 বছর। 63 বছর পরে আল্লাহর পয়গম্বর এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে রফিকে আলা আল্লাহর দরবারে চলে গেলেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তা আমি যে বলছিলাম, এই পৃথিবীতে 4 ধরনের বাবা মা, এদের কপাল বলো ভালো। একটু জোরে কন্যা, কয় ধরনের বাবা মা? যাদেরকে আল্লাহ 4 ধরনের সন্তান দিয়েছে। খুব ভালো করে বুঝবেন। তাদের মধ্যে 1 নাম্বার হইল ওই সন্তানগুলি যাদের
ওরসজাত যে সমস্ত মা বাবার একটা ছেলে মেয়ে সন্তান আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করে শহীদ, ভালো করে বুঝবেন, যদি আল্লাহর কোনো বান্দা বান্দি, কোনো মা এবং বাবার কোনো সন্তান যদি আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করে, এই শহীদ সন্তানের আব্বা মার কপাল বড় ভালো। কেন? কারণ কিয়ামতের ময়দানে একজন শহীদ যেমন বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, এই শহীদদের সুপারিশে ওই দিন আল্লাহ রব্বুল আলামিন ওই শহীদদের মা বাবাকেও বিনা বিচারে হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই জন্য আল্লাহর নবী যুদ্ধ থেকে জিহাদ থেকে ফিরে আসছেন মদিনার দিকে। মদিনে আসতেই দেখে একজন মহিলা দাঁড়িয়ে আছে, ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, অপেক্ষায় আছি, আমার ছেলে আপনার সঙ্গে জিহাদে গিয়েছে, ছেলের অপেক্ষায় আছি। নবী বলেন, মাগো সুসংবাদ গ্রহণ করো, তোমার সন্তানকে আল্লাহ কবুল করছে, তোমার সন্তান যে শাহাদাত বরণ করছে, আমি নবী নিজের হাতে তোমার সন্তানকে আমি দাফন করে আসছি। এটা জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা হলে কি বলতাম বলেন? মহিলা সঙ্গে সঙ্গে, এটা তো স্বাভাবিক, সন্তান হারিয়ে গিয়েছে, কলিজার ধন, মহিলার চোখ থেকে পানি ঝরতেছে। তবে মুহূর্তের মধ্যে ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি চোখের পানি মুছে ফেললাম, এই মুহূর্তে আমি খুশি হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ, আমার ছেলে শহীদ হয়েছে, আমার মনের মাঝে কোনো দুঃখ নাই, আমি আনন্দিত। একটু জোরে সুবহানাল্লাহ দেন। এ মহিলা তখন ডাক দেয়া বলে, নবী গো, আপনার জবান থেকে যখন শুনলাম আমার সন্তানটা শহীদ, মা হিসাবে আমার চোখ থেকে পানি ঝরলো, অন্তরে কষ্টও পাইছি, এটা স্বাভাবিক নবী গো। তারপরে আমি আল্লাহর সিদ্ধান্তে রাজি। বলে কেন? আপনার এই বরকতি জবান থেকে তো আমি শুনছি শহীদ যারা এরা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, শহীদদের কোনো গোসল নাই, রক্তাক্ত অবস্থায় দাফন করা হয়, এই রক্তাক্ত অবস্থায় আল্লাহর দরবারে উঠবে, এরা বিনা হিসেবে জান্নাতে যাবে। আর শহীদদের মা বাবার পক্ষে শহীদ সন্তান যখন সুপারিশ করবে, এই শহীদ সন্তানের সুপারিশের কারণে আল্লাহ পাক তার মা বাবাকেও জান্নাত দিয়ে দিবেন। আমি এই কারণে আনন্দিত, আমার সন্তানও জান্নাতি, আর সন্তানের সুপারিশে আমি মাও হব জান্নাতি। তাহলে এক ধরনের মাতা পিতা হলো শহীদদের মা এবং বাবা, কপাল ভালো, বিনা হিসেবে জান্নাতি। সুবহানাল্লাহ। আর দুই নাম্বার খুব ভালো করে বুঝবেন, দুই নাম্বার ওই সমস্ত সন্তান তাদের মা বাবাও বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতে চলে যাবে, যাদের একটা ছেলে বা মেয়ে নাবালেক অবস্থা, ছোট্ট বয়সে দুনিয়া থেকে চলে গেছে, সাবালক হইতে পারে নাই, ছোট্ট বয়সে নাবালেক সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, এই সন্তানটার তো কোনো গুনাহ নাই, সে নিষ্পাপ, এই মাসুম বাচ্চা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আর এই মাসুম বাচ্চা ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে, রব্বুল আলামিন, তুমি আমাকে যেই বাবা মা দান করেছিলে, আমার মাকে আমি বড় কষ্ট দিয়ে দুনিয়াতে আসছিলাম, ছোট্ট বয়সে আল্লাহ তুমি তোমার কাছে আমাকে নিয়ে আসছো, আমার আব্বা মা বড় কষ্ট পেয়েছে, ধৈর্য ধারণ করেছে, আল্লাহ আমি একা জান্নাতে যাব না, দয়া করে মেহেরবানি করে আমার আব্বা মার পক্ষে আমার সুপারিশ কবুল করো। আল্লাহ রাসূল বলেন, এই নাবালেক সন্তানের তো কোনো গুনাহ নাই, সে তো বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আর আব্বা মা যদি নাবালেক সন্তানকে হারিয়ে সবরে জামিল ইখতিয়ার করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, চোখ থেকে পানি ঝরবে, অন্তরে আঘাত লাগবে, কষ্ট লাগে, তারপরে আল্লাহকে দোষারোপ করে নাই, আল্লাহর দরবারে সন্তুষ্ট ছিল। আল্লাহর পয়গম্বর বলেন, এই সন্তানদের সুপারিশে ওই দিন ওই নাবালেক সন্তানের সাথে তার মা বাবাকেও আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। আর তিন নাম্বার হইল, খুব ভালো করে বুঝবেন, এই যে বিলপালিমা দারুল উলুম নুরানিয়া হাফিজি একটা সুন্দর এই জায়গার ভিতরে একটা মাদ্রাসা হয়েছে মসজিদ সংলগ্ন। একটু আওয়াজ করে জোরে কন্যা আলহামদুলিল্লাহ, আর জোরে খুশি মনে একটু জোরে কন্যা আলহামদুলিল্লাহ।
এলাকার মধ্যে যদি একটা মাদ্রাসা থাকে, আমার আপনার সন্তানগুলা সহি সালাম শিখতে পারে, আমার আপনার সন্তানগুলা সুন্দর করে সহি করে ওযু গোসল শিখতে পারে, আমার সন্তানগুলা দেখবেন যে নামাজের মাসলা মাসাইল জানতে পারে। ছোট্ট ছোট্ট দেখবেন নাবালেগ সন্তানেরা এই দারুল উলুম মাদ্রাসার ভিতরে যারা পড়ে, আপনারা খেয়াল করে দেখবেন আমার সালাম বিশুদ্ধ হয় না, কিন্তু আমার 3, 4, 5 বছরের বাচ্চার সালামটা দেখবেন বিশুদ্ধ হয়ে গেছে। সবচাইতে বড় কথা হইল এই মাদ্রাসার ভিতরে যাদের সন্তানগুলি লেখাপড়া করে, আপনি আমি যদি মারা যাই কিছুই পাইলাম না, দেখবেন আমাদের এই ছেলেরা, এই মাদ্রাসার সন্তানেরা আব্বা মা মারা গেলে আব্বা মার দাফন কাফন কেমনে করতে হবে তা ওরা জানে, জানাজা কেমনে পড়াইতে হবে তাও জানে, কবরে কেমনে রাখতে হবে তাও জানে। আব্বা মারে কবরে রাইখা কবরের পাশে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করতে পারে। বিশ্বাস করেন আপনার সন্তানের দারুল উলুম মাদ্রাসার ভিতরে পড়ে, কিছুই পাইলেন না, দুঃখ নাই, সবচাইতে বড় অর্জন হইল আমি আপনি মারা গেলে আমার এই সন্তানটা আমার জানাজা করাইতে পারবে। আমার জন্য আমবার বলছিলাম ওই সকল পিতা মাতার ভাগ্য বড় ভালো যাদের কোনো ছেলে মেয়ে, যাদের কোনো সন্তান আলেম হয়, হাফেজ হয়, দিনদার হয়, পরহেজগার হয়, এই সন্তানগুলা কিয়ামতের ময়দানে যেমন বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, আলেম হাফেজ দিনদার পরহেজগার নেককার সন্তানদের সুপারিশে ওই দিন তাদের মা বাবাকেও আল্লাহ রব্বুল আলামিন বিনা বিচারে বিনা হিসাবে আমার আল্লাহ দান করবেন জান্নাত। এটা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে প্রকৃত আলেম যারা, এরা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আলেম 2 প্রকার, একটা হলো সিলেবাস শেষ করে আলেম হয়েছে, আর একটা হলো সিলেবাস শেষ করে আলেম হয়েছে আবার এলেম অনুযায়ী যথা নিয়মে আমল করে আল্লাহর নজরে আলেম। যারা আল্লাহর নজরে যারা আলেম, প্রকৃত যারা আলেম, এলেমে আমলে মিল আছে, এরা জাহান্নামে যাবে না, প্রথম চান্সেই এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। এটা জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এরা যখন জান্নাতে যাবে এদের সুপারিশও আল্লাহ কবুল করে ওই দিন তাদের বাবা মাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করবেন। এমন কথাও হাদিসের মধ্যে আছে, আলেম যখন সুপারিশ করতে থাকবে, অনেক একজন হাফেজে কোরআন কমপক্ষে 10 জন যাদের উপর জাহান্নাম অবধারিত, এদের পক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একজন আলেম শত শত নিয়ে জান্নাতে যাবে। হঠাৎ করে একজন মানুষ সামনে দাঁড়ায় বলবে, হুজুর আমার কথাটা একটু বললেন না। কয় যে আপনারা তো আমি চিনলাম না, আপনি যেন কে? কয় যে হুজুর মনে নাই, আমি আপনার একদিন ওজুর পানি দিছিলাম, ভুলে গেলেন? আমি যে আপনার একদিন একটা লাল চা খাওয়াইছিলাম, আমি যে একদিন আপনারে 1 গ্লাস পানি পান করাইছিলাম, আপনার মাদ্রাসা চাউল ছিল না, আমি জানার পরে 1 বস্তা চাউল দিছিলাম, হুজুর মনে নাই? এরকম ছোট্ট একটা ভূমিকার কথা বলবে যে আমি তো সেই লোক। মুহূর্তের মধ্যে আলেমে হাফেজের স্মরণ এসে যাবে, হ্যাঁ ভাই মনে হয়ে গেছে, তাহলে আল্লাহর কাছে একটু বললেন না আমার কথা। হাদিস শরীফের মধ্যে আসছে, আলেম তখন আল্লাহকে ডাকতে বলবে, মালিক এই লোকটা আমার এই উপকারটুকুন করেছে, আল্লাহ এর কারণে তার পক্ষে সুপারিশ করে আল্লাহ তুমি তারেও মাফ করে দাও, জান্নাত দিয়ে দাও। হাদিস শরীফের মধ্যে আসছে, আলেমের সুপারিশ এই ব্যক্তির পক্ষে সুপারিশ কবুল হইয়া আল্লাহ রব্বুল আলামিন তখন একে শুদ্ধায় আল্লাহ সবাইরে জান্নাত দিয়ে দিবেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আল্লাহর কোন বান্দা যদি তার ছেলে মেয়েদেরকে কোরআনে কারিম শিখাইতে পারে, নবী আমার বলছেন, এই হাদিসগুলো তো বারবার আমরা শুনেছি,
কারণ সন্তান যদি আল্লাহর কোরআন শরীফের নাজারা দেখে দেখে শুধুমাত্র তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই সন্তানদের মা বাবার মাথার উপরে রব্বুল আলামিন নূরের টুপি পরাইয়া দিবেন নিজের কুদরতি হাত দিয়া। হাসরবাসী তার দিকে তাকায়া আশ্চর্য হয়ে বলবেন, কি ব্যাপার, এই লোকগুলি কারা, এত সম্মান কেন দেওয়া হয়েছে? লোকজন তখন ডেকে ডেকে বলবে, এদের সন্তানদেরকে কোরআন শিখাইছিল, এদের সন্তানরা আল্লাহ পাকের কোরআন শরীফ দুনিয়ার মধ্যে বসে বসে তেলাওয়াত করেছিল, এই কারণে এদের আব্বা মাকে আল্লাহ রব্বুল আলামিন এমন সম্মান দান করেছেন। খুব ভালো করে কথাগুলি বোঝার চেষ্টা করবেন। এজন্য নিজের ছেলে মেয়েদেরকে আল্লাহর কোরআনে কারিম শিখানো, যাদের সন্তানগুলি মাদ্রাসার ভিতরে দিয়েছেন, ঠকেন নাই, ঠকেন নাই, দুনিয়াতেও পাবেন ইজ্জত সম্মান। একজন হাফেজ আলেম কোরআন তেলাওয়াতকারী দিনদার সন্তানদের বাবা মাকে আল্লাহ রব্বুল আলামিন ওই দিন তাদের সুপারিশে আল্লাহ আব্বা মা ময় মুরব্বিকে আল্লাহ ওই দিন মাফ করে দিয়ে দিবেন জান্নাত। এজন্য মাদ্রাসা কায়েম থাকুক, দায়েম থাকুক। এই মাদ্রাসায় ছেলে দিয়ে মেয়ে দিয়ে সহযোগিতা করার দরকার, জোরে বলেন না, আছে না নাই? তো পাকিস্তানের ছোট্ট একটা এরকম মাদ্রাসা, কিছু ছাত্র ভর্তি হয়, ওস্তাদরা গ্রামের মধ্যে দেখে দেখে, ভাই একটা ছেলে জাগির রাখেন, লজিং রাখেন। অনেকে ভ্যান চালায়, অটো চালায়, পরের জমিতে কাজ করে, এরপরে একটা বাচ্চা রাখে। 7 জনের খাবার যদি হয় ঠিক আছে, কোরআনের পাখির খাবার হয়েই যাবে, রাখে। একদিন ওস্তাদ 8-10 জন ছাত্র নিয়ে সকালবেলা বের হয়েছে মুহতামিম সাহেব লজিং দেওয়ার জন্য। এখন এই বাচ্চাদের মধ্যে 2টা বাচ্চা আছে, এরা আপন ভাই, এরা আবার যমজ, চেহারাও মিলে। হেরা কানাকানি করে, আর হুজুর রে কয়, হুজুর আঙ্গ 2 ভাইরে যেখানেই জানি এক জায়গায় দিয়ে না, আমরা এক বাসায় জাগির থাকবো। হুজুর কাজে একজনই নেয় না, 2 জন নিবে। এলাকার লোক এত ভালো হয়েছে, 2 জন একসাথে সম্ভব। এই কথা আবার এক লোক শুনছে, শুনে কয়, হুজুর ওদের বয়সে 8 বছর, 2 ভাই মিলার কতটুকু খাবে, ঠিক আছে দোয়া করেন আখেরাতের জন্য, আল্লাহর জন্য, 2টা ছেলে আমি নিয়ে নিলাম। এটা সুবহানাল্লাহ জোরে বললেন না? 2টা ছেলে আমি নিলাম। এখন এই লোকটা ডায়াবেটিসের রোগী ছিল, স্বাস্থ্য খুব বেশি ছিল, হাঁটাহাঁটি করত। তো আসরের পরে বাচ্চারা লজিং বাড়ি থেকে খাবার আইনা রাইখা দিত। যারা হেফজখানা কোরআন মুখস্থ করে, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, সন্ধ্যার দিকে খাইলে পেট ভারী হয়, জিমানি আসে, পড়া মুখস্থ হয় না। এই জন্য আমাদের বাচ্চারা করে কি, খাবার আইনা রাইখা দেয়, ওই ঘুমানোর আগে আগে খেয়ে শুয়ে পড়ে। তা আসরের পরে বহুদূর ওই দক্ষিণ পাড়া থেকে কষ্ট করে খাবার নিয়ে এসে রাইখা দেয়, বাচ্চারা অন্যরা খেলে। এখন ওই লোকটা ডাক দেখো যে, এই তোমরা খাবার আনতে যাইতে হবে না, আমার হাঁটাহাঁটি করতেই হয়, যেহেতু স্বাস্থ্য বেশি। তো আমি হাঁটতে হাঁটতে আসরের পরে বা সন্ধ্যার পরে তোমাদের রাত্রিবেলা খাবারটাও দিয়ে এলাম, আমার হাঁটাহাঁটিও হইল, ফাঁকতে আমার সওয়াব হইল। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের এই মাদ্রাসার বাচ্চাগুলা একটু দুষ্ট হয়, সবসময় ওরা কোরআন পড়ে, মাদ্রাসার ভিতরে থাকে, ওস্তাদের সামনে থাকে। আমাদের ছেলেগুলো একটু দুষ্ট হয়, তবে আমাদের এই কওমি লাইনের এই মাদ্রাসার ছাত্রগুলা, শিক্ষার্থীগুলা বেয়াদব হয় না। বেয়াদব আর দুষ্ট কিন্তু এক না, কথা বোঝেন? আমাদের ছেলেরা বেয়াদব হয় না, তবে একটু দুষ্ট হয়, এটা আমরা স্বীকার করি। কেন দুষ্টামি করে? রাত দিন 24 ঘন্টায় ওস্তাদের সামনেই। হেফজখানা দেখবেন যে হুজুররা পাশাপাশি ঘুমায়, তো ঘুমানোর পরেও হুজুররা ডিউটি করে ঠিক মতো ঘুমাইলো কিনা, তার মানে সবসময় বেতের সামনে, ওস্তাদের সামনে। দুষ্টামি তো চান্স পায় না। একবার যদি হুজুর খালি 10 মিনিটের জন্য বাথরুমে যায়, এরা 10 মিনিট আল্লাহ পাকের রহমতে সারাদিনের কাজ আদায় করে ফেলায়। কতক্ষণ কথা ঠিক কিনা? এটা হলো আমাদের বাচ্চাদের একটা অভ্যাস, ওরা দুষ্টামি করে, এটা স্বীকার করে, তবে বেয়াদব না। এরা 2 ভাই মিলা যেই লোকটা লজিং নিছে, স্বাস্থ্য এরকম, লম্বা চূড়া ওই রকম কালো, এরা চাচাও কয় না, জেঠাও কয় না, খালু কয় না, মামু কয় না, কিচ্ছুই কয় না, মানে টাক ডুক দেয় না আর কি। ওই লোকও মনে করে বাচ্চা মানুষ, ডাকে না, নাই ডাকলে ওরা কি বুঝে, যখন বুঝবে তখন ডাকবে। এরা 2 ভাই ডাকে না ঠিক আছে, কিন্তু দুষ্টামি করে ওই লোকটার একটা সুন্দর একটা নাম সিলেক্ট করছে। এরা 2 ভাই মিলে ওই লোকটার নাম দিছে মটকা, সাইজ একটু ওইরকম, তো মটকা নাম দিছে। রাত্রে 9:30 বাজে, অন্যদিন 9টার আগে খাবার দিয়ে যায়, আজকে 9:30 বাজে, সবাই খায়, কিন্তু ওদের 2 ভাইয়ের খাবার এখনো আসে নাই। ওরা 2 ভাই পাশে বসে দুষ্টামি করে, ওই খেলতেছে। হঠাৎ করে এক ভাই আর এক ভাইরে কয়, ভাই
যেই এক ভাই আর এক ভাইরে বলে, লোকটা এমন সময় পিছন দিক থেকে অন্ধকার দিয়ে বাঁশধারের নিচ দিয়ে এসে মাদ্রাসার বারান্দায় মাত্র পাড়া দিছে, অন্ধকারে দাঁড়াইছে। এমন সময় এক ভাই আর এক ভাইরে ডাক দেখো, ভাই বলে কি বেঁকে খায়া শেষ করে আঙ্গ মট কাটতো, এখনো কোনো খবর টবর দেখি না রে ভাই। যেই কইছে আঙ্গ মট কাটতো কোনো খবর টবর দেখি না, এ জানালা দিয়ে দেখছে আবার শুনছে, মনে মনে কয় যে চাচাও কষ্ট না, খালুও কষ্ট না, জেঠাও কষ্ট না, কিচ্ছু মনে করি নাই, ভাত আই নাই না 3 বেলা খাওয়াই, ডাক কষ্ট নাই, আবার আমারে মটকা গস তোকে খাবারই দিব না আজকে। লোকটা রাগ হয়ে খাবার নিয়ে বাড়িতে চলে গেছে। বইয়ের কাছে টিফিন বক্সটা রাইখে হে যখন খাইতে বসছে, কি ব্যাপার আপনি যে খাবার ফেরত নিয়ে এলেন পারুলের বাবা? কি ওরা কি ছুটিতে গেছে কয় না, দাওয়াত খেয়েছে কয় না, তা আপনি খানা ফেরত নিয়ে আসলেন কেন? যে জন্য আনছে এটা তোর কাছে কোয়া যাবে না, ওরা শুনছে, ওরা বলছে তোর কাছে যদি কই মনে মনে কয় তুই তো কিয়ামত পর্যন্ত খেপাবি। ওরা তো পাগড়ি টাগড়ি নিয়ে এই মাদ্রাসা পাশ করে গেলে আল্লাহ বাঁচাবে, তুই যদি একবার শুনিস তুই তো সারা দিন আমারে মটকা কয়ে খেপাবি। কথা ঠিক কিনা? খাবার ফেরত নিয়ে আসছেন কেন? তোর কাছে বলা যাবে না, তুই খাবার আমারে দে। খাওয়া দাওয়া কইরা শুয়ে পড়ছে। আল্লাহ এই দিক দিয়ে ওই বাচ্চা দুইটা কিন্তু রাত্রে খাবার খায় নাই, ওরা না খায় ঘুমায় গেছে। ঘুমের ঘরে এই লোকটা স্বপ্নে দেখতেছে আজরাইল তার সামনে আসছে, মারা গেছে, পুলসিরাতের কিনারা দাঁড়ায় আছে। স্বপ্নে, কিন্তু স্বপ্নে পুলসিরাতের কিনারা দাঁড়ায় আছে। এমন এক পুলসিরাত, চুলের চাইতে চিকন, হীরার চাইতেও দার, এত বড় পুলসিরাত কেমন হবো পার? এই লোকটা পুলসিরাতের কিনারায় দাঁড়ায় চিন্তা করে এটা আমি কেমনে পার হব। অনেকে চেষ্টা করতেছে, ম্যাক্সিমাম লোক কেটে কেটে নিচে জাহান্নামে পড়ে যাচ্ছে। এই লোকটার আফসোস যে আমি কেমনে পার হব। হঠাৎ করে তাকায় দেখে তার বাড়ির যে 2টা জাগির, যারা মটকা নাম দিছে, ওই 2টারে তাকায় দেখে ওই বিল পালিমের ওই সাকুর উপর দিয়ে বাচ্চারা যেমন দৌড়াদৌড়ি করে, তাকায় দেখে কোরআনের এই 2টা পাখি ওই পুলসিরাতের পুলের উপর দিয়ে ওইভাবে ওরা খেলতেছে আর দৌড়াদৌড়ি করতেছে। সুবহানাল্লাহ, কালকে সকালে কইন তাও চলবো, আর আওয়াজ করে। এমন সময় ওই 2 ভাইয়ের মধ্যে এক ভাই খেয়াল করছে, এক ভাই আর এক ভাইয়ের ডাক দেখা, ভাই বলে কি? কয় যে আঙ্গ মটকাও নাইছে দেখা যায়, তাকে আঙ্গ মটকাও নাইছে দেখা যায়। এমন সময় এক ভাই আর এক ভাইরে কয় যে ধর। যেই 2 ভাই 2টা হাত বাড়াইয়া দিছে, লোকটা হাত আগায়া দিছে, 2 ভাই মিলা 2 হাত ধরে একটা টান দিছে, এক টান দিয়া পুলসিরাত পার করিয়া সোজা জান্নাতের বারান্দায় নিয়ে দাঁড়া করাই দিছে। একটু আওয়াজ করে কন। মুহূর্তের মধ্যে লোকটার ঘুম ভেঙে গেছে, খাট থেকে লাফ দিয়ে নিচে নামছে। কি দেখলাম, স্যান্ডেলটা পর্যন্ত পড়তে মনে নাই, একটা দৌড় দিয়া একেবারে ডাইরেক্ট মাদ্রাসায় চলে গেছে। ধরেন মাওলানা মামুনুল হক সাহেবের দরজার সামনে দাঁড়ায়া, মুহতামিম সাহেবের কামরার সামনে দাঁড়ায়া থরথর করে কাঁপতেছে। গেটের মধ্যে নক করলে বড় হুজুর আস্তে করে দরজাটা খুইলা সামনের দিকে তাকায় দেখে লোকটা থরথর করে কাঁপতেছে। শীতের মধ্যে তার গায়ের মধ্যে কোনো জামা নাই, আবার পায়ের মধ্যে স্যান্ডেল পর্যন্ত নাই। ভাই কি হয়েছে? আপনার কোনো সমস্যা নাকি? একটু বসেন, কোনো অসুবিধা নাকি? রাত বাজে 2টা, গভীর রাত্রি কেন আমারে জাগাইলেন? কোনো অসুবিধা নাকি? আপনি আমার কাছে খুলে বলেন। এই লোকটা তখন ডাক দিয়ে বলে, হুজুর অসুবিধা হলো এই। স্বপ্নের কথা বিস্তারিত বলবার পরে ডাক দিয়া কয়, হুজুর ওই যে আপনার 2টা ছেলে, আমি জাগির লজিং, প্রত্যেকদিন আমি তাদের খাবার দিয়ে যাই, রাত্রিবেলা তাদের সঙ্গে এমন এমন ঘটনা হয়েছে, আর স্বপ্নে আমি এমনটা দেখছি হুজুর। আমি একটু জানতে চাই আমার এই স্বপ্নের তাবির আর ব্যাখ্যা কি হতে পারে? বড় হুজুর ডাক দিয়া কয়, আমি একজন মুফতি সাহেব, এই স্বপ্নের ব্যাখ্যা আর তাবির কি হবে তা তো আমি অবশ্যই জানি, আমি অবশ্যই বলবো। তবে ভাই আপনি একটু বলুন এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে, আপনার মন কি বলে? লোকটা কান্দে আর ডাক দিয়া কয়, আমি যদিও আলেম নই, আমি যদিও হাফেজ নই, আমি যদিও মাদ্রাসা পড়ি নাই, কিন্তু আমি মূর্খ মানুষ হইতে পারি, কিন্তু আমার মন বলে
কেহ যদি এই মাদ্রাসায় চাউল দেয়, ডাউল দেয়, টাকা পয়সা দেয়, এই বাচ্চাগুলার মাথার উপরে হাত বুলায়া দেয়, এই মাদ্রাসায় সময় দেয়, আমার মন বলে এই মাদ্রাসার খেদমত করার কারণে, এ বাচ্চাদের সহযোগিতা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন কবরের ঘাটি, পুলসিরাতের ঘাটি, মিজানের ঘাটি, হাসরের ময়দানের ঘাটি, সকল ঘাটিগুলি পার করিয়া আমার মন বলে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। বড় হুজুর ডাক দিয়া কয়, ও ভাই, তোমার এই স্বপ্নের ব্যাখ্যাটাই, তোমার এই মনের কথাটাই হইল এই স্বপ্নের চূড়ান্ত তাবির আর ব্যাখ্যা। আমি বলছিলাম 4 ধরনের মা বাবা কপাল বড় ভালো। 1 নাম্বার, যাদের সন্তান শহীদ, শহীদ যেমন জান্নাতি, এ শহীদ সন্তানদের মা বাবাকেও শহীদ সন্তান সুপারিশ করবে, জান্নাতে নিয়ে যাবে। 2 নাম্বার বলছিলাম, যাদের নাবালেগ কোনো সন্তান দুনিয়ার থেকে চলে যায়, এই নাবালেগ সন্তানও চলে যাবে জান্নাতে বিনা হিসাবে। এই নাবালেগ সন্তানের সুপারিশের কারণে আল্লাহ রব্বুল আলামিন তার মা বাবাকেও জান্নাত দান করবেন। আর 3 নাম্বার, মাদ্রাসার উদ্যোগে মাহফিল খুব ভালো করে বুঝবেন, কারো সন্তান যদি কোরআন শেখে, হাদিস শেখে, আলেম হয়, হাফেজ হয়, দিনদার হয়, পরহেজগার হয়, জান্নাতি হয়, এই সন্তানও যাবে জান্নাতে। এই সন্তানের সুপারিশে তার মা বাবাও চলে যাবে জান্নাতে, সৌভাগ্যবান। আর 4 নাম্বার হলো, নবী আমার বলেন, 4 নাম্বার, ওই বাবা মাও তাদের কপাল বড় ভালো, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এমন সন্তান দিছে, যেই সন্তানটা পাগল, যেই সন্তানটা প্রতিবন্ধী, অন্ধ, চোখে দেখে না, পাগল। আল্লাহ পাক মাঝে মধ্যে অনেককে পরীক্ষা করার জন্য অনেকের ঘরে একটা পাগল সন্তান দান করে, বোবা সন্তান দান করে, অন্ধ সন্তান দান করে। অনেক লোক আবার দূর থেকে তার শত্রু যে দেখতে পারে না, কয় আল্লাহ রব্বুল আলামিন ওর পাপের ফসল দিয়েছে। না ভাই, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। যদি কোনো ভাই, কোনো বাবা, কোনো মা যদি পাগল, অন্ধ, প্রতিবন্ধী সন্তান আল্লাহ দেওয়ার পরেও যদি অসন্তুষ্ট না হয়, এই সন্তানটাকে লালন পালন করে, ভালো করে মনে রাখবেন, কিয়ামতের ময়দানে এই পাগল, অন্ধ, প্রতিবন্ধী, অসুস্থ এই সন্তানটার কোনো বিচার হবে না। এই যেমন বিনা বিচারে জান্নাতে চলে যাবে, এই পাগল, অন্ধ, প্রতিবন্ধী, দুর্বল, অসুস্থ এই সন্তানের সুপারিশে আল্লাহ ওই দিন তার মা বাবাকেও জান্নাত দিয়ে দিবে। সবচাইতে বড় কথা হইল, সমাজে যারা দুর্বল, অসহায়, অন্ধ, বিকলাঙ্গ, চোখে দেখে না, অথবা ইয়াতিম, মাদ্রাসায় পড়ে, এরা দুর্বল, আমরা যদি এদের পাশে দাঁড়াইতে পারি, এরা খুশি হয়ে যা দোয়া করবে, সঙ্গে সঙ্গে এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 2 বন্ধু পথ চলে, এরা পালি করে নিচ্ছে, মাসের পর মাস সফর করবে। এক বন্ধু রান্না করবে, আর এক বন্ধু খাবে, আবার আর এক বন্ধু রান্না করবে, আর এক বন্ধু খাবে। এক বন্ধুর পালি হয়েছে, সে রান্না করবে, আর এক বন্ধু শুয়ে শুয়ে দেখে কেমনে রান্না করে। হঠাৎ করে জাল নিভে গেছে, আগুন নিভে গেছে। আগুন নিভে গেলে নিয়ম হলো ফু দিয়ে জ্বালার লাগে, ঠিক না? ওই বন্ধু তাকায়া দেখে, সে সরাসরি আগুনের মধ্যে হাত ঢুকায়া ওই একটার সঙ্গে একটা লাকড়ি হাতাহাতি করে আগুন জ্বালাইতেছে, এই আগুনের মধ্যে হাত দিয়ে দিয়ে কাম করতেছে। ওই বন্ধু শোয়ার থেকে বসে গেছে, বসার থেকে দাঁড়ায় গেছে, কাছে দাঁড়ায় দেখে দোস্ত আগুনের মধ্যে হাত দেয়, কিন্তু তার হাত পরে টরে না। দোস্ত কি দেখলাম, স্বপ্নে নাকি? তুমি আগুনের মধ্যে হাতাহাতি করো, হাত পরে না? দোস্ত দেখে ফেলাইছো, তাহলে তো বলতে অসুবিধা নাই, আল্লাহর রহমত। আমি আগুনের মধ্যে খালি হাত না, পুরা শরীর নিয়ে যদি আগুনে ঢুকে পড়ি, তবু আমার শরীরের একটা পশমও পড়ে না। আগুনের মধ্যে পুরা শরীর নিয়ে ঢুকে পড়লেও একটা লোমও আমার শরীর থেকে পড়ে না। সুবহানাল্লাহ। ডাক দেয়া বলে, দোস্ত একসঙ্গে চলি, একসঙ্গেই তো থাকি, কোনোদিন তো বললা না আগুনের মধ্যে হাত ঢুকাও, শরীর ঢুকাইলেও তোমার শরীর আগুনের মধ্যে পড়ে না, তার কারণটা কি? এবার এই দোস্ত ডাক দিয়া কয়, দোস্ত
আগুনের মধ্যে আমি হাত ঢুকাই আর আমার শরীরে যদি আগুনের মধ্যে ঢুইকাও পড়ে আমার শরীরের একটা পশম পড়ে না, লোম পড়ে না। এটা আমার নিজের ক্রেডিট নয়, এটা দিনদারিনী, আল্লাহ ওয়ালিনী, পর্দানিশীল একজন তাকওয়াবান, একজন অসহায় বিধবা, একজন মহিলার দুয়ার ফসল। দোস্ত, লম্বা কথা, লম্বা কথা, আমার একটু শোনাও। আপনারাও কি একটু শুনতে চান? এই দুনিয়ার আগুনের মধ্যে হাত ঢুকাইলে হাত পড়ে না, গরম লাগে না, শরীর ঢুকাইলে পশম পড়ে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু সংক্ষিপ্ত আকারে শুধু এতটুকুন বলে, আমি এক মহিলার ক্ষুধার্ত বিধবা, অসহায় নারী, স্বামী নাই, 3 জন সন্তান নিয়ে বসবাস করে। গোপনে আমি তারে কিছু খাবার দিয়েছিলাম, নাম বলি নাই। এই খাবারগুলি খাইবার পরে সন্তানগুলি নিয়ে আল্লাহর দরবারে হাত তুলিয়া বলছিল, আমি পর্দার আড়াল থেকে শুনছি, ও মালিক, গোপনে আমার এতিম সন্তানদেরকে যিনি খাবার দিল, আমি অসহায় নারীকে যে খাবার দিল, আল্লাহ তারে জাহান্নামে দিও না। দুনিয়াতেও যদি কখনো আগুনে পড়ে যায়, আগুনে ঢুকেও যায়, আল্লাহ তারে আগুনে পুরায়ও না। ওই দিন থেকে আমি মোমবাতির আগুনের মধ্যে হাত দিয়ে আঙ্গুল পড়ে না, হাত চুলার মধ্যে ঢুকাই পড়ে না, পুরা শরীর যদি আগুনের মধ্যে ঢুকাই, ওই মহিলার দোয়া কবুল হয়েছে। দুনিয়াতে আমার গায়ে কোনো আগুন লাগে না। আমার মন বলে, ঈমান নিয়ে যদি আমি কবরে যাইতে পারি, আল্লাহ অসহায় মহিলার দান এমন ভাবে কবুল করছে, তার দোয়া এমন ভাবে কবুল করছে, আমার মন বলে, আল্লাহ আমার এই শরীর জাহান্নামের আগুনেও পুড়বে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফেলিয়ে না দিও প্রভু, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি প্রভু ক্ষমা তুমি দিও। বান্দা আছে, বন্দেগী নাই, শেষ করেছি জিন্দেগি, আখেরাতের আদালতে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদেরকে ওই জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও প্রভু, মাফ করে দাও, গুনাহ যত করেছি প্রভু ক্ষমা তুমি দাও। মেহেরবান মালিক, ঐতিহ্যবাহী বিল পালিমা উত্তরপাড়া বাগবাড়ি বাইতুল আমান মসজিদ ও দারুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বিশাল ওয়াজ মাহফিল, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আমরা বয়ান করলাম, শুনলাম, জিকির আজকার হলো। তোমার বান্দারা কষ্ট অর্জিত সম্পদ থেকে কম বেশি নগদ বাকিতে অনেকেই দান করলো। সব আমলগুলি নিয়ে ভিক্ষুক কাঙ্গালের বেশে তোমার দরবারে হাত তুলে ধরছি। আল্লাহ, জীবনে গুনাহ করতে করতে বহু গুনাহ করে ফেলেছি। ও মালিক, গুনার দিকে তাকাইলে মন বলে না আল্লাহ জান্নাত পাবো, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ও মালিক, আমরা গুনাহগার, তুমি না গাফফার। গুনার দিকে না দেখে তোমার গাফফার নামের দিকে তাকিয়ে মা বোন সহ যারা আমরা হাত বাড়ায় ধরছি গভীর রাত্রে, রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবন যৌবনের সব গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, তোমার বান্দাদের দান সদকা কবুল করে নাও। আল্লাহ, হাত যারা বাড়ায় ধরছি, ও মালিক, বাবা মার কথা ফাঁক দিয়া বললাম, কত মানুষের চোখের পানি টলমাটল করলো, চোখের পানি বের হয়ে গেল। ঈদের দিন বিকালেও দেখেছি একজন মুরব্বী পুরাতন কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। জিজ্ঞাসা করলাম, কেন কাঁদেন এই বয়স? হুজুর, বুড়ো হয়ে গেলে কি হবে? ঈদ যখন আসে, লাইলাতুল বরাত, কদর যখন আসে, বিভিন্ন সময়ে মা বাবার আদরের কথা ভুলতে পারি না। ঈদের দিন বাবার হাতের আঙ্গুল ধরে ধরে আমরা কত জায়গায় না বেড়াইতে যাইতাম।
আরে ছোট্ট বয়সে বাবার পকেটটাই ছিল আমাদের পকেট। বাবার দেহের মধ্যে হাজারো রোগ, বাবা নিজে খায় নাই, চিকিৎসাও করায় নাই। আমরা একটু অসুস্থ হয়ে গেলে বাবা পাগল হয়ে যাইত। একবার ওই ডাক্তারের কাছে, আবার ওই কবিরাজ, আবার ওই হাকিম চিকিৎসা করানোর জন্য পাগল হয়ে যাইত। গরিব বাবার কাছে ঈদের আগে আগে যদি আমরা বলছি বাবা নতুন জামা না দিলে কিন্তু আমরা ঈদগাহে যাব না, বাবা অতিরিক্ত ভ্যান রিক্সা চালায়া পরের জমিতে কাজ করিয়া বাবা ঈদের আগের রাত্রে হইলেও নতুন জামা আমাদেরকে কিনে দিস। ঈদের দিন সকালবেলা বাবা টিবল পারে পুকুরের ঘাটে নিয়া সাবান দিয়া নিজের হাতে ডোলা ডোলা গোসল করাইয়া দিস। মার হাতের মিঠাই লাচ্ছা সেমাই খাইয়া ঈদগাহের দিকে গেছি। বাবা কাঁধে করে নিয়ে নিয়ে নতুন জামা পরা ঈদগাহের দিকে গেছে, অথচ ওই সময়ও বাবার গায়ে ছিঁড়া জামা। ও মালিক, মায়ের ভিতরে যে কত মোহাব্বত রে, কত মায়া। মা এমন আছে নিজের জানের চাইতেও সন্তানরে বেশি ভালোবাসে। আমার এক ডাক্তার এই শীতের মৌসুমে শুরুতে বলে, হুজুর আমার ওয়াজটা প্রত্যেক জায়গায় একটু কোয়েন, এই দুনিয়াতে মা তার জানের চাইতে সন্তানরে বেশি ভালোবাসে। কেমনে কয়, আমার কাছে ঘটনা আছে। সিজারের রোগী পজিশন এমন হয় মা রাখা লাগবে, না হয় বাচ্চা একজন মারা যাবে। আমি এই মহিলার আপনজনরে জিগাইলাম কি করব, সবাই কয় মেয়েটারে বাঁচায়া দাও, বেঁচে থাকলে আল্লাহ হয়তো বাবার সন্তান দিবে। কেমনে কেমনে মহিলার কান পর্যন্ত কথাটা গেলে মহিলা দুইটা হাত বাড়ায় আমারে ডাক দেখায়, ডাক্তার ও ডাক্তার আপনার পা দুইটা আগায়া দেন, আমি পায়ে ধরে বলি আমি তো মা। পৃথিবীর কারো কথা শহীদের না, 26টা বৎসর এই দুনিয়া দেখছি, আর আমার থাকার ইচ্ছা নেই। আমার সোনা মালিকটারে জীবিত বের করে দেন আর আমার এই কবরে পাঠায় দেন। এমন মাও আছে রে নিজের জানের চাইতে সন্তান রে ভালোবাসছে। আল্লাহ, ছোট্ট কালে আমরা না খেয়া ঘুমাইলে মার ঘুম হয় না, ওই মা কার যেন কবরে। ও ভাই, ও আমার বোন, ওই বাবা মারে কবরে রাইখা কেমনে চোখের পানি ধরে রাখতে পারো? আল্লাহর নামের কসম, যদি এই জায়গায় তোমার আমার মা বাবা থাকতো, আর যদি আমি তুমি আগে কবরে যাইতাম, এতক্ষণ তোমার আমার জন্য মা বাবা কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাইত। আজও পর্যন্ত আমার কোন মা, কোন বোন, কোন ভাবি যেন রাস্তার দিকে চেয়ে থাকে, ওই বুড়া বুড়ি মানুষ দুইটা আর আসে না। আল্লাহ, ও মালিক, দেখো মা বোনরা কেমন পাগলের মতো কাঁদতেছে। আল্লাহ, আমাদের মাঝে আব্বা মা ময় মুরব্বী আপনজন যারা নাই কবরের বাড়িতে, সকলের কবরগুলিকে জান্নাত বানায়া দাও। আল্লাহ, এই বিলপালিমা মসজিদ মাদ্রাসাকে কবুল করো। মসজিদ মাদ্রাসার কমিটি কার্যকারী পরিচালনা যারা আছেন আল্লাহ তাদেরকে কবুল করো, যারা সহযোগিতা করে তাদেরকে কবুল করো রব্বুল আলামিন। এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, উপদেষ্টা মণ্ডলী সদস্যবৃন্দ, ইমাম, মুসল্লি, মুয়াজ্জিন, খাদেম, এলাকার মা বোন, আল্লাহ মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, কমিটি বৃন্দ, সবাই রে, স্টুডেন্ট, ছাত্র, সবাইকে ভরপুর তোমার দরবারে কবুল করো। এই মাদ্রাসাকে আল্লাহ তুমি দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করে আনিবা। আল্লাহ, এই মাদ্রাসার শিক্ষকদেরকে আল্লাহ তুমি কবুল করে আনিবা। আল্লাহ, ছাত্র দিয়া, জেহেনি ব্রেনি শিক্ষার্থী দিয়া এই মাদ্রাসাটা ভরে দাও রব্বুল আলামিন। মাদ্রাসার যা কিছু দরকার তুমি ব্যবস্থা করে দাও। আমাদের কাছে কিছুই নাই, তোমার কাছে অভাব নাই।
যা কিছু দরকার আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আমার মা বোনরা যারা এসেছিলেন, আমার মা বোনদেরকে ইমানে আমলের জান্নাতি কবুল করো। এলাকার মুরব্বীদেরকে আবু বকর বানায় দাও, যুবকদেরকে আলী ওমর খালিদ বানায় দাও। এই বিলপালিমার মুরব্বীরা বড় ভালো মানুষ। আল্লাহ যুবকদের যে কাফেলাটা আছে, অনেকেই আমাকে কলিজা দিয়া ভালোবাসে, মহাব্বত করে। এই পুরা এলাকাটার উপর তোমার খাস রহমত বরকত নাজিল করবা। আল্লাহ এলাকার যুবকদেরকে দিনদার পরহেজগার বানায়া দাও। আল্লাহ সবসময় এলাকার মানুষদেরকে ঐক্যবদ্ধ এক এবং নেক থেকে আল্লাহ আগামী দিন পথ চলে সসম্মান নিয়ে মাথা উঁচু করে আল্লাহ ঈমান আমল নিয়ে চলতে পারে তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ যারা দান করলো প্রত্যেকের নামে নামে আল্লাহ দানগুলি কবুল করে নাও, মনের নেক মাকসাদকে পুরা করে দাও। যার হাত পছন্দ হয় তার হাতের উসিলা মোনাজাতকে কবুল করে নাও রব্বুল আলামিন। এই হাত দিয়া কত মানুষের কবরে মাটি দিছি, এই কান দিয়া কত মানুষের মৃত্যুর খবর আমরা শুনছি, এই পা দিয়া কত জানাজা শরীক হয়েছে। একদিন আমরা মারা যাব, বড়ই পাতার গরম পানি দিয়ে আমাদের গোসল করাবে, কাফন পরাবে, চকলেটের মতো মোড়াবে, খাটিয়ায় শোয়ায়া গোসল করায়া, খাটিয়ায় শোয়ায়া জানাজা দিয়া কবরের দিকে নিয়ে যাবে। সন্তানগুলো আব্বু আব্বু, আম্মু আম্মু, দাদু নানু বলে কাঁদতে থাকবে। ওই দিন জবানে জারি রাইখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ারহামনা মাআহুম برحمتك يا أرحم الراحمين।